তো আজকে আমাদের যে বিষয়টা আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যখন প্রভুকে দিচ্ছি, সেটা দশমাংশ হোক বা উপহার হোক, আর আমি যতবার দশমাংশ কথাটা বলবো আপনাদের মাথায় দশমাংশ বলতে 10 ভাগের 1 ভাগ নিয়ে আসবে না। দশমাংশ বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে সেটা প্রভু যিশু বলেছেন মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় কি, সেটা হচ্ছে যদি তুমি আমাকে অনুসরণ করতে চাও নিজেকে অস্বীকার করো। তার মানে হচ্ছে দশমাংশ মানে শুধু আপনার 10 ভাগের 1 ভাগ না, আপনার সর্বস্ব। আর সেই সর্বস্বের মধ্যে শুধু অর্থের কথা আমি বলছি না, অনেকের কাছে তো অর্থ নেই, তাহলে তারা কি দিতে পারে? যেটা সব থেকে বেশি যিশু আমাদের থেকে চান সেটা হচ্ছে আপনার সময়, আর তার থেকে বেশি যেটা চান আপনার জীবনটা। আপনার জীবন, আপনার সময়, আপনার তালন্ত, আপনার সকল কিছু প্রভু যিশু চান। সুতরাং আমি যখন দশমাংশের কথা বলছি, টাকাটা বাইরে রাখবেন, আগে নিজের জীবনটাকে আমরা রাখবো, আর সেই অনুযায়ী আমরা কথাগুলো শুনবো। তো আমরা যখন প্রভুকে দশমাংশ বা উপহার দিচ্ছি, তার পরিবর্তে আমরা কি পাচ্ছি সেটা আমরা দেখবো। কিন্তু তার আগে আমরা দেখবো যে আমরা যখন দিই আমরা কিভাবে দিই, এটা হচ্ছে আসল বিষয়। তার কারণ দেওয়ার সঙ্গে নির্ভর করছে আশীর্বাদ পাওয়া। সেই জন্য আমরা দেখবো যে আমরা যেভাবে দিই সেই দেওয়াটা কিভাবে। আর আমরা বলতে আমি আমাদের মণ্ডলীর ভাই বোনদেরকে বলছি না, আমরা বলতে পুরো খ্রিস্টান সমাজকে বলছি যে আমরা কিভাবে দিই। বা আমরা যদি মালাকিতে দেখি, মালাকিতে যখন বলা হয়েছিল যে তোমরা আমাকে ঠকাচ্ছ, কারা? ইসরায়েল জাতিরা ঠকাচ্ছে, আর এখনো পর্যন্ত খ্রিস্টানরাই সব থেকে বেশি ঈশ্বরকে ঠকাচ্ছে। তো সেই জন্য আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ঈশ্বরকে কিভাবে দিই। তো প্রথম আমরা যেটা দিই সেটা হচ্ছে এইরকমভাবে, আমাদের যে দেওয়াটা আছে, আমাদের দেওয়াটা হচ্ছে হিসাব করে দেওয়া। সেটা কীরকমভাবে হিসাব করে দেওয়া? সেটা হচ্ছে আমার মাইনে যদি 20,000 টাকা হয়, আর আমার চিন্তা হবে যে আমার ছেলের স্কুলে ফি হচ্ছে 4,000 টাকা, আমার চাল কিনতে লাগে 2,000 টাকা, আমার সব মাসের মধ্যে দুবার আমার খাসির মাংস খেতে লাগে, তার জন্য আমার 1,000 টাকা, আর তারপরে আমার ছেলের স্কুল আছে, আমার ছেলের ড্রয়িং ক্লাস আছে, আমার মেয়ের গানের ক্লাস আছে, সকল কিছু আছে, আর তার সঙ্গে আমার বাইকের তেল আছে, আমার গাড়ির খরচা আছে, আমার বাড়ির খরচা আছে, সকল কিছু আছে। আর সব হিসাব করার পরে তারপরে আমরা যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করে যেটা বেঁচে থাকে আমার হাতে, সেইটা আমরা ঈশ্বরের কাজে ব্যবহার করি। তার মানে আমাদের দেওয়াটা কি দেওয়া? আমাদের দেওয়াটা হচ্ছে হিসাব করে দেওয়া। তার মানে আমার সকল প্রয়োজন মেটার পরে যদি কিছু থাকে, সেইটা প্রভু আমি তোমাকে দেব। আর শুধু প্রয়োজন না, আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা প্রয়োজনে সন্তুষ্ট থাকি না, আমরা তার থেকেও বেশি যাই। সেটা কি? আমাদের প্রয়োজন তার সঙ্গে আমাদের চাহিদা, আর এই চাহিদা এবং প্রয়োজন সম্পূর্ণ হওয়ার পরে যদি কিছু থাকে, তারপরে আমরা ঈশ্বরকে দিই। আর ওই জন্য দেখবেন আমাদের টাকা যতই হোক না কেন, আমরা যতই মাইনে পাই না কেন, মাসের শেষে আমাদের হাতে কোনো টাকা নেই। তার কারণ আমরা তো প্রয়োজনের কথা ভাবি না, আমাদের চাহিদাটা আরও বেশি আছে। আর প্রয়োজন আর চাহিদার মধ্যে পার্থক্যটা কী আছে? সেটা হচ্ছে এই আছে, সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে যা কাজ হবে আইফোনেও সে একই কাজ হবে। কিন্তু আমরা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি না, আমরা আইফোন ব্যবহার করতে বেশি ভালোবাসি। তার কারণটা কি? তার কারণ আইফোন যখন আমার হাতে থাকে, মানুষ একটু দেখলে বুঝতে পারবে না একটু আলাদা ধরনের আছে। আর আমরা যারা দেখবেন যারা আইফোন ব্যবহার করে, আর পিছনে দেখবেন একটা আপেল খাওয়ার ছবি আছে না, আপেলকে একটা কামড়ে ছেড়ে দিয়েছে, তো ওই আপেলের যে ছবিটা আছে, যারা আইফোন ব্যবহার করে তারা ফোনটাকে এরকমভাবে ধরে যাতে আপেল খাওয়াটা দেখা যায়। তার কারণটা কি? লোক ওই খাওয়া আপেলটাকে দেখে বুঝতে পারবে ওটা অ্যাপেলের ফোন আছে, যাতে আমার মর্যাদা একটু বাড়ে, যে আমি সাধারণ কোনো মানুষ না, বাবা আমার 5,000 টাকা আমার ফোন আমি ব্যবহার করি না। আর আমি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে বিশ্বাসীদের আমি জীবন বলছি। সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজন, আমাদের চাহিদা, আমাদের বিলাস বাসন, আমাদের লাক্সারি সকল কিছু মেনটেন করার পরে তারপরে যদি 500,000 টাকা থাকে, সেটা আমরা প্রভুর কাজে ব্যবহার করি। আর আমি গতবার আপনাদেরকে বলছিলাম, কোনো একজন মানে আমরা যেখান থেকে মুদিখানার থেকে আমরা বাজার করতাম, আর সেই মুদিখানার ছেলেটা ধর্মেন্দ্র আমাকে বলেছিল, আরে দাদা আপনারা ইংরাজিতে কথা বলার লোক, আপনারা কেন 30 টাকা কিলো চাল খান? তো আমি বলেছিলাম তাহলে আমরা ক টাকা কিলো চাল খাবো? সে বলেছিল অন্তত 60 টাকা কিলো চাল খা। 10 বছর আগের কথা বলছি, এখন 60 টাকা কিলো চাল নেই। তো তখন আমি বলেছিলাম যদি আমাদের সারা মাসে যদি 10 কিলো চাল লাগে, আর 1 কিলোতে যদি 30 টাকা করে বাঁচে, তাহলে 300 টাকা বাঁচে। এই 300 টাকা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। ছেলেটা আমাকে এমন একটা হাসি দিয়েছিল, যেন আমি কত বড় একটা মিথ্যা কথা বলে দিলাম। দেখবেন অনেক খ্রিস্টান বিশ্বাসীরা আছে আমাদের কলকাতা, আপনারাও আমার সঙ্গে দেখেছেন এই ব্যাপারগুলো, তারা প্রত্যেক সময় সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করে যে কোন রেস্টুরেন্টে গিয়ে আজকে খেলাম। আর আমার দেখলে অবাক লাগে যে এই বিশ্বাসীরা মাসের মধ্যে 10 থেকে 15 দিন তার রেস্টুরেন্টে খাচ্ছে, সাধারণ কোনো রেস্টুরেন্ট না, গলির রেস্টুরেন্ট না, নাম করা রেস্টুরেন্ট। আর যে ছবিগুলো পোস্ট করা কীরকম, সেটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে একটা ছবি দেবে, তার কারণ যাতে বুঝতে পারি যে কোন রেস্টুরেন্টে ঢুকেছিল। আর যে খাবারগুলো মুখে তুলছে, হ্যাঁ একটা ছবি দিয়ে দিল, তার কারণ আমি দেখো এই খাচ্ছি। আর এই একবার যখন রেস্টুরেন্টে একটা মানুষ যাচ্ছে, আপনি ভাবুন, আর আমরা সবাই জানি কলকাতা রেস্টুরেন্টে যাওয়া মিনিমাম 3,000 থেকে 4,000 টাকা খরচা। এবারে একটা বিশ্বাসী সে যদি মাসের মধ্যে যদি 10 বার যদি রেস্টুরেন্টে যাচ্ছে, আপনি ভাবুন একবারে যদি 3,000 টাকা করে খরচা, তাহলে কত হচ্ছে? 30,000 টাকা। এখন এই 30,000 টাকা যে খরচাটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়া, তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি কেন? বাবা পাবার জন্য, দেখো আমি কীরকম খাবার খেতে পারি, কীরকম রেস্টুরেন্টে যেতে পারি, যেটা তোমরা পারো না। এখন এই খাবারটাই যদি আমি বাড়িতে খাই, তাহলে তো 5,000 টাকা আমার গল্প হয়ে যাবে।
25,000 টাকা বেঁচে যাচ্ছে। ওই 25,000 টাকা আমি ঈশ্বরের কাছে ব্যবহার করতে পারি। প্রথম যেটা পয়েন্ট আমি বলতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমরা কতজন পেট কেটে ঈশ্বরের গৌরবের জন্য টাকা দিচ্ছে। বুঝতে পারছি আমি কী বলছি? আর আমি কোনো একটা সময় নেপালে গিয়েছিলাম, তখন আমি খুব ইয়াং, আর ঈশ্বর আমাকে সাহায্য করেছিলেন নেপালে যাওয়ার জন্য, ওখানে প্রচার কাজ কীভাবে হচ্ছে দেখার জন্য। আর যখন দেখলাম, আমি ভাবছিলাম বোধহয় কলকাতা আমি যে কাজ করছি এটা বোধহয় অনেক বেশি কাজ করছি, আমি মাঝে মাঝে ঈশ্বরকে গ্রামলিং করতাম, প্রভু আমি এত কাজ করছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না। যখন ওখানে গিয়েছিলাম তখন নিজেকে নিজে লজ্জা লেগেছিল আমার, তার কারণ ওখানে যারা কাজ করছে আমি দেখলাম সাইকেল নিয়ে 15-20 কিলোমিটার তারা যায়, আর ওদেরকে দেখলেই বুঝতে পারবে যে ওরা ঠিকমতো খাবার পায় না, কিন্তু ঈশ্বরের কাজ করার জন্য ওরা কতটা আকাঙ্ক্ষী। অথচ ওই সব মানুষগুলোর সাহায্য কোথা থেকে আসবে যদি আমরা ঈশ্বরকে না দিই? আর আমরা যদি আমাদের চাহিদা এবং আমাদের প্রয়োজনের জন্য সারা জীবন দৌড়াই, তাহলে জীবনে ঈশ্বরের কাজের জন্য আমরা কখনোই দিতে পারবো না। আর সেই জন্য যারা বিশ্বাসী আছে, বিশ্বাসীদের দেওয়া হতে হবে পেট কেটে দেওয়া। আর সেই জন্য কোনো একজন এরকম ডায়লগ দিয়েছে, এই ডায়লগটা আমার খুব ভালো লাগে। ডায়লগটা হচ্ছে এইরকমভাবে, যেই দেওয়ার মধ্যে ব্যথা নেই সে দেওয়া আবার দেওয়া নাকি। এই কথাটা মানে জানেন, যেই দেওয়ার মধ্যে ব্যথা নেই সেই দেওয়া আবার দেওয়া নাকি। মানে হচ্ছে, ধরুন আপনার মনে হলো যে এই রোববার আপনি মাটন খাবেন, মাটনের দাম কত? 850 টাকা। তারপর হঠাৎ আপনার মাথায় আসলো যে না, আমার মণ্ডলীতে কোনো একটা ভাই আছে যে ঠিকমতো খেতে পারছে না, তো আপনি কি করলেন? ওই মাটনের টাকাটা দিয়ে সেদিনকে আপনি ডাল ভাত খেলেন, আর ওই টাকাটা বাঁচিয়ে রাখলেন। পরের দিন আপনি রোববার এসে মণ্ডলীতে সেই ভাইয়ের হাতে 850 টাকা তুলে দিলেন। একে বলা হচ্ছে পেট কেটে দেওয়া। আর এই দেওয়াটাকে প্রভু যিশু প্রশংসা করেছিলেন। আর সেই জন্য তিনি বলেছিলেন মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় যে এরা যারা দিয়েছে, এরা সমুদ্র থেকে 1 বালতি জল তুলে দিয়েছে, কিছু এসে যায় না। তার কারণ তারা কোটিপতি, তারা যদি 1000 টাকাও দান বক্সে দেয় কিছু এসে যায় না। কিন্তু বিধবার দেওয়াটাকে তিনি সেদিনকে প্রশংসা করেছিলেন। তার কারণটা কি? তার কারণ বিধবার কাছে মাত্র দুটোই ছিল, পেট কেটে 2টো পয়সা বাঁচিয়ে রেখেছে, আর সেটা তিনি দিয়েছিলেন। আর সেই জন্য প্রভু যিশুর যদি প্রশংসা আমরা শুনতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রয়োজন চাহিদা মেটানোর পর আমরা ঈশ্বরকে যেন না দিই, আমাদের দেওয়াটার মধ্যে যেন ব্যথা থাকে। ব্যথাটা কি? সেটা হচ্ছে আমার থালাটা যেন অন্য কারোর সঙ্গে আমি শেয়ার করতে পারে। ওই জন্য বাপ্তিস্মদাতা জন যখন প্রচার করছিলেন তিনি দারুণ কথা বলছিলেন। আর সেটা তিনি বলছিলেন যে তোমাদের কাছে যদি 2টো আংরাকা থাকে, তাহলে যার কাছে একটা নেই তাকে দিয়ে দাও। আমরা যখন আলমারি খুলি, একবার এই কথার আমাদের মাথায় আসে, লেখা আছে লুক লিখিত সুসমাচার 3:11 পদে, যখন আমরা আমাদের আলমারি খুলি আমাদের 8 ঘন্টা কালে লেগে যায় সিদ্ধান্ত নিতে যে কোনটা পরবো, এত আমাদের কাপড়। অথচ জন আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমাদের যদি 2টো আংরাকা থাকে, যার একটা নেই তাকে একটা দিয়ে দাও। তার মানে বাইবেলে যেটা লেখা আছে আর আমাদের যেটা জীবন আছে, আকাশ পাতাল তার মধ্যে ব্যবধান আমরা দেখতে পাই। আর সেই জন্য প্রথম যেটা পয়েন্টটা হচ্ছে, প্রথম পয়েন্টটা হচ্ছে এই, সেটা হচ্ছে আমরা যখন ঈশ্বরের কাজের জন্য দিচ্ছি, সেটা মণ্ডলীকে দিচ্ছি বা আপনি কোনো এভাঞ্জেলিস্টকে সাহায্য করছেন, যার জন্য আপনি করছেন, আমরা পেট কেটে দিচ্ছি কিনা। আর এইটা নিয়ে আমার শ্বশুরমশাই মেয়ের সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। আর আপনারা জানেন মহিলারা রেস্টুরেন্টে যেতে খুব ভালোবাসে, আর আমি হচ্ছে অত্যন্ত কঞ্জুস। আমাকে দেখে বোঝা যায় না আমি কঞ্জুস? দিদি বলছে হ্যাঁ বোঝা যায়। তো আমি অত্যন্ত কঞ্জুস। আমি আজ পর্যন্ত আমার শ্বশুরমশাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায়নি। তার কারণ আমার যুক্তি হচ্ছে, রেস্টুরেন্টে গিয়ে যদি আমি 3000 টাকা খরচা করি, ওই 3000 টাকা আমি অন্য খাতে ব্যবহার করতে পারবো। কেন কি? এখানে প্রচুর মানুষ আছে যারা ফ্রিতে প্রভুর কাজ করছে, কিন্তু তাদের কোনো সাহায্য নেই, তাদেরকে আমি সাহায্য করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, আমরা যারা বিশ্বাসী আছি আমরা কীভাবে জীবনযাপন করছি। আর আপনারা যদি মিশনারিদের জীবন যদি পড়েন, তাহলে দেখতে পারবেন এমন কোনো মিশনারি নেই যে তার নিজের বিলাস বাসনকে মেনটেন করে তারপরে মিশনারি কাজ করছে। সে তার পেট কেটে তারপরে মিশনারি কাজ করছে। আমরা যারা বিশ্বাসী আছি আমাদের ওটা করণীয় আছে। দ্বিতীয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আমরা পাবো এটা লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় আর 12 পদে। লুক 18 অধ্যায় আর 12 পদ, এখানে লেখা আছে লুক, এটা আমার খুব একটা মনের মতো একটা অংশ। আর লেখা আছে লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 12 পদে লেখা আছে, বলা হচ্ছে, আমি 17 পদ থেকে পড়ছি, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায় বা ব্যভিচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নই। আর এটা আমরা সবাই জানি ঘটনাটা কী হচ্ছে। দুজন গেল প্রার্থনা করতে, একজন হচ্ছে করগ্রাহী আর একজন হচ্ছে ফরিসি। তো ফরিসি প্রার্থনা করছে কি? ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। কেন ধন্যবাদ দিচ্ছে? যে সে ওই করগ্রাহীর মতো নই। আর তারপরে বলা হচ্ছে সপ্তাহের মধ্যে আমি 2 বার উপবাস করি। আর তারপরে লেখা আছে কি লাস্টের কথাটা? সমস্ত আয়ের, তাহলে বুঝতে পারছেন দশমাংশ দিই, ওটাকে উল্লেখ করছে। যখন ওই কথাটা উল্লেখ করা হচ্ছে যে আমি দশমাংশ দিই, আমি করগ্রাহীর মতো নই, তার মানেটা কি হচ্ছে? তার মানে এখানে 2টো জিনিস কাজ করছে। প্রথম, তার আত্মধার্মিকতা প্রকাশ করছে। তার মানে আমি যখন দিচ্ছি, এটা আমাদের সঙ্গে সবসময় ঘটে, দেখবেন আমরা যখন নিয়মিতভাবে দশমাংশ দিচ্ছি বা প্রভুর কাজের জন্য অর্থ দিচ্ছি, তখন শয়তান আমাদের মাথার পিছনে একটা জিনিস নিয়ে আসে, তুমি বাবা ধার্মিক, মণ্ডলীর আর কেউ দেখো দিচ্ছে না, তুমি কিন্তু দিচ্ছ।
এই লোকটার মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। সেটা কি ঈশ্বরের কাছে দাঁড়িয়ে এত বড় দাম্ভিকতার কথা বলছে, সেটা কি আমি ওর মতো নই, তার কারণ আমি দশমাংশ দিই। তার মানে এই দশমাংশ নিয়মিতভাবে দেবার সঙ্গে আর একটা জিনিস জুড়ে যাচ্ছে, সেটা কি আত্মধার্মিকতা। সেই জন্য দ্বিতীয় যেটা পয়েন্টটা হচ্ছে আত্মধার্মিকতার সঙ্গে দেওয়া, এবং আত্মধার্মিকতার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা কি, সেটা হচ্ছে অহংকার। আর এই দুটো জিনিস অত্যন্ত ভয়ানক আমাদের জন্য, তার কারণ বাইবেলে লেখা আছে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। সুতরাং আমরা যখন দশমাংশ দিচ্ছি বা উপহার দিচ্ছি বা প্রভুর কাজে যখন আমাদের জীবনকে দিচ্ছি, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি আমাদের মধ্যে যেন আত্মধার্মিকতা এবং অহংকার যেন কখনোই দানা না বাঁধে। যেদিনকে একটা দানা বাঁধলো সেদিনকে আমরা পড়ে গেলাম। কোনো একদিন আমাকে একজন ফোন করে বললেন, আর আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে আমাকে ফোন করে, তো উনি বললেন কি, উনি একটা মণ্ডলীতে যেতেন কিন্তু মণ্ডলীতে যা বন্ধ করে দিতেন। কেন বন্ধ করে দিয়েছেন তার পিছনে কারণটা শুনলে আপনারা অবাক হবেন। সেটা হচ্ছে প্রত্যেক মণ্ডলী যদি আমরা দেখি, মণ্ডলী সাধারণত রবিবার করে মণ্ডলী হয়, সকালে হতে পারে বা বিকালে হতে পারে। কিছু কিছু মণ্ডলী আছে যেটা শনিবার হয়, যেটা হচ্ছে 7 ডেজ অ্যাডভেন্টিস্ট আছে। কিন্তু এই যে মণ্ডলীটা, যে মণ্ডলীর কথা যে মহিলা আমাকে বলছেন, সেই মণ্ডলীটা প্রত্যেক রবিবার করে তাদের উপাসনা হতো। কিন্তু হঠাৎ একবার পাদ্রীবাবু অ্যানাউন্স করে দিলেন যে এখন থেকে আর রবিবার করে উপাসনা হবে না, এবার থেকে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে উপাসনা হবে। রবিবারের উপাসনাটা মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে চেঞ্জ করে দেওয়া হলো। এটা যে মণ্ডলীতে ঘটছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই মণ্ডলীতে সবথেকে যিনি ধনী ব্যক্তি আছেন, যার পয়সা ছাড়া এই মণ্ডলী চলতে পারে না, সেই ধনী ব্যক্তির রবিবার সময় হয় না। যেহেতু তার রবিবার সময় হয় না, তার একমাত্র সময় হচ্ছে মঙ্গলবার, আর সেই জন্য মণ্ডলীর সময়কে রবিবারের পরিবর্তে মঙ্গলবার করে দিল। এবার আপনি কল্পনা করুন, যেই মণ্ডলী এই এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং যার জন্য নিচ্ছে, এই দুজনকে যখন আমরা চিন্তা করি, কারোর মধ্যে আমরা ঈশ্বর ভয় বলে কিছু দেখতে পাচ্ছি। তার কারণ মণ্ডলী নির্দ্বিধায় বলে দিল যে আজকে থেকে মণ্ডলী রোববার করে হবে না। তার কারণটা কি? তার কারণ ওই ধনী মানুষ আসতে পারছে না। ধনী মানুষের কথা ভাবুন, যে সে যদি 1% আমাদের ঈশ্বরকে জানতেন, তাহলে এটাকে হয়তো বিরোধিতা করতেন, যেটা করার দরকার নেই। কিন্তু সেটাই হলো, আর তার পরিবর্তে যেটা হলো, অনেকে মণ্ডলী ছেড়ে চলে গেল। কিন্তু মণ্ডলী এখনো পর্যন্ত মঙ্গলবার করেই চলছে। তার কারণটা কি? তার কারণ ধনী ব্যক্তিকে তোষামত করার জন্য। তার কারণটা কি? তার কারণ আমরা যখন ঈশ্বরকে দিই বা মণ্ডলীতে দিই, আমাদের মধ্যে একটা অবচেতন মনে অহংকার জন্মে যায় যে আমি ছাড়া মণ্ডলী চলবে না। আর এটা হচ্ছে একটা ভয়ানক বিষয় আছে। আর সেই জন্য আমরা যখন দিচ্ছি, আমাদের দেওয়ার মধ্যে কখনো যেন এই আত্মধার্মিকতা আর অহংকার যেন না থাকে। আর সেই জন্য এখানে যেটা আমরা দেখি, সেটা কি, সেটা হচ্ছে দুজন প্রার্থনা করলো, আর লেখা আছে সেটা হচ্ছে করগ্রাহী যে আছে সে আশীর্বাদ পেলো, সে ধার্মিক গণিত হলো। কিন্তু যে ফরিসিয়া আছে, যে বলেছিল আমি দশমাংশ দিই, ঈশ্বর তাকে আশীর্বাদ করেনি। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আমরা দিচ্ছি ঠিক আছে, দশমাংশের বেশি দিচ্ছি, কিন্তু ওই দেওয়াটা কার্যকারী হবে না যদি ওই দেওয়াটা যথাযোগ্যভাবে আমরা না দিই। আর তার সঙ্গে যদি অহংকার এবং আত্মধার্মিকতা যুক্ত থাকে, তাহলে সেটা কখনোই ঈশ্বর গ্রহণ করবেন না। আর এখানে আমি যে দুটো জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে ফরিসি যখন দিচ্ছিলেন, ফরিসি যে কথাটা বলেছিলেন, সেটাকে আমি দশমাংশ দিই, তার মানে ফরিসির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমি আমার অর্থ দিই, সেই জন্য আমি অহংকার করি। কিন্তু আমরা যখন করগ্রাহের মধ্যে দেখি, করগ্রাহে তো দশমাংশ দেয়নি বা অর্থ দেয়নি, কিন্তু করগ্রাহী সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়েছিল, সেটা কি, তার নিজের জীবনকে দিয়েছিল। প্রভু যীশু ওটাই আমাদের থেকে চান। আপনি কত টাকা দিচ্ছেন ওটা আসল ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে আপনি আপনার জীবনটাকে দিচ্ছেন কেন। তার কারণ যদি আপনি আপনার জীবনটাকে দিয়ে দেন, তাহলে দশমাংশ আপনার কাছে কি, আপনার যা কিছু আছে সকল কিছু স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বিক্রয় করে প্রেরিতদের চরণে তারা দিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে বিশ্বাসীদের জীবন। সুতরাং 2 নম্বরটা কি, সেটা হচ্ছে আমাদের দেওয়ার মধ্যে যেন আত্মধার্মিকতা বা অহংকার যেন কখনোই না থাকে। আমরা সবার আগে আমাদের জীবনটাকে ঈশ্বরকে দিই, তারপর আমরা যা কিছু দেবো সেই দেওয়ার মধ্যে আত্মধার্মিকতা এবং অহংকার কখনোই থাকবে না, যদি আমি আমার জীবনটাকে প্রভুর চরণে দিচ্ছি। 3 নম্বরটা যেটা আছে, 3 নম্বরটা এরকম আছে, যখন আমি প্রভুকে জানতাম না, আর আমি অনেক পুজোর আমি উদ্যোক্তা ছিলাম। তার কারণ আমাদের পাড়ায় যে পুজো টুজো হতো, আর আমি ইয়াং ছেলেদের মধ্যে আমি লিডার মধ্যে ছিলাম, তো আমি উদ্যোক্তা ছিলাম। আর তখন যা কিছু পুজো হতো, পুজোটা ডালা আনতে হতো। আর আপনারা অনেক হয়তো জানেন, দেখবেন প্রত্যেক পুজোর ডালা আলাদা আলাদা হয়, ওটা নির্ভর করে কোন ঠাকুরের পুজো। আর ওই ঠাকুরের পুজো অনুযায়ী ওই ডালাটাকে সাজাতে হবে। যদি তার থেকে পান থেকে যদি চুন খসেছে, তাহলে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ পেয়ে যাবে। আর এমনকি দেখবেন প্রত্যেক ঠাকুরের জন্য আলাদা আলাদা ফুল হয়, আপনারা জানেন তো, প্রত্যেক ঠাকুর আলাদা আলাদা ফুল হয়। যদি ভুলভাল ঠাকুরকে দিয়ে দিয়েছেন, তাহলে হয়ে গেল, আপনার পিছনে কোনো একটা অস্ত্র ছেড়ে দেবে, তারপর তাড়া করবে। তো এইটা যেটা আছে, সেটা কি, আমরা যখন প্রভুকে জানতাম না, আমাদের যে দেওয়াটা ছিল, যে ডালাটা ছিল, ওটা একটা রীতি ছিল। আর এইটা এখন খ্রিস্টানিটির মধ্যে চলে এসেছে। আমরা যখন প্রভুকে দিই, এটা রীতির মধ্যে চলে এসেছে। রীতিটা কি, সেটা হচ্ছে আমি দিয়েছি, আমার মন স্যাটিসফাইড হয়ে গেছে, আমি এবারে দিয়েছি। এটা একটা নিয়মের মধ্যে আমরা
তৈরি করে নিয়েছে, কিন্তু আমাদের দেওয়াটা যেন সেরকম না হয়। আর সেটা আমি গত সপ্তাহে বলেছি, পৌল আমাদেরকে শিখিয়েছে, আমাদের যেন ওরকমভাবে না দিই। এটা হচ্ছে 3 নম্বর, যেন আমরা রিচুয়ালভাবে আমরা যেন না দিই। আর 4 নম্বর যে দেওয়াটা, এই দেওয়াটা হচ্ছে 2 নম্বর যে দেওয়ার আমি কথা বলেছি, সেটা কি 2 নম্বর দেওয়াতে আমি বলেছি আত্মধার্মিকতার সঙ্গে দেওয়া এবং অহংকারের সঙ্গে দেওয়া। আর তার এটা কাউন্টার পার্ট, সেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা কি, যখন আমি দিচ্ছি প্রভুকে, সেটা যেন ভালোবাসার সঙ্গে দিই। আর ওটা লেখা আছে খুব সুন্দরভাবে, সাধু পৌল বলেছেন 1 করিন্থীয় তার 13 অধ্যায়, আমরা পড়ি 1 করিন্থীয় 13 অধ্যায় 3 পদে। কি লেখা আছে না দেখে কে বলতে পারবেন? 1 করিন্থীয় 13 অধ্যায় 3 পদ লেখা আছে, 1 করিন্থীয় 13 অধ্যায় 3 পদ, আর যথা সর্বস্ব যদি দরিদ্র দিগকে খাওয়াইয়া দিই এবং পড়াইবার জন্য যদি আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তাহলে কি লেখা আছে, তাহলে আমার কিছুই লাভ নাই। আর এখানে যে কথাটা বলা, এর থেকে বড় দান আমরা আর কিছু করতে পারি না। তার কারণ যা কিছু আছে সকল কিছু দরিদ্রদেরকে দিয়ে দিয়েছি। আর এখানে দরিদ্রদের কথা বলা হচ্ছে, তো এটাকে ভাবুন আমি মণ্ডলীকে দিচ্ছেন, বা যারা প্রভুর কাজে লিপ্ত আছে তাদেরকে দিচ্ছেন। কি দিচ্ছেন? আপনার সকল কিছু দিচ্ছেন, এমনকি পোড়ানোর জন্য আপনার দেহটাকেও দিয়ে দিচ্ছেন, কিন্তু তারপরে বলা হচ্ছে ওই দেওয়াটা কোনো মূল্য নেই যদি তার মধ্যে প্রেম না থাকে। তার মানে আমরা যখন দিচ্ছি সেখানে আত্মধার্মিকতা বা অহংকার থাকবে না, তার পরিবর্তে যেটা থাকা উচিত, সেটা কি থাকা উচিত? সেটা হচ্ছে প্রেম থাকা উচিত। আর এর সব থেকে ভালো যেটা আমি উদাহরণ পাই, যে যখন আমরা প্রেমের সঙ্গে দিই, এই প্রেমের সঙ্গে দেওয়ার মানেটা কি, সেটা প্রভু যিশু আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছেন। সেটা মতি তার 6 অধ্যায় 3 পদে তিনি বলেছেন যে যখন তোমরা দাও, তোমরা কপটিদের না হইও না, ঢাকঢোল বাজিয়ে কাউকে কিছু দিতে যেও না। তোমরা কিভাবে দাও? তোমার ডান হাত কি করছে, তোমার বাঁ হাতকে জানতে দিও না। এই কথাটা বলার পিছনে বিশাল বড় কারণ ছিল, যেটা করোনা আমাদেরকে বুঝিয়েছিল যে কেন প্রভু যিশু এই কথাটা বলেছিলেন। আর সেই জন্য যখন আমরা প্রেমের সহকারে দিচ্ছি, মণ্ডলীকে দিচ্ছি বা অন্য কাউকে দিচ্ছি যারা প্রভুর কাজে আছে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার দেওয়া, আমার দেওয়াটার পিছনে এই 4টে জিনিস থাকার অত্যন্ত দরকার আছে। 4টে জিনিস কি? প্রথম, যাকে দিচ্ছেন বা যে মণ্ডলীকে দিচ্ছেন, তার আত্মসম্মানকে আপনি ক্ষুণ্ণ তো করছেন না। বুঝতে পারছেন কি বলতে চাইছে? আত্মসম্মান বোধ মানে কি? সেলফ এস্টিম। প্রত্যেক মানুষের মধ্যে একটা আত্মসম্মান বোধ আছে, মর্যাদা বোধ আছে। আর যখন আপনি দিচ্ছেন, আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যে সেই মানুষটার আত্মসম্মান বোধকে আপনি ক্ষুণ্ণ তো করছেন না। তার কারণ সেই মানুষটা একই প্রতিমূর্তিতে তৈরি, যার প্রতিমূর্তিতে আপনিও তৈরি। হতে পারে তার কাছে অর্থ নেই, হতে পারে সে গরিব, কিন্তু প্রতিমূর্তি তার মধ্যে একই আছে। আপনার মধ্যে যতটা আত্মমর্যাদা বোধ আছে, তার মধ্যে ততটাই আত্মমর্যাদা বোধ আছে। হতে পারে তার জামা ছেঁড়া, হতে পারে তার হাওয়াই চপ্পল, কিন্তু আত্মমর্যাদা বোধ দুজনের লেভেল কিন্তু একই ঈশ্বরের দৃষ্টিতে। আর সেই জন্য আপনি যখন দিচ্ছেন, প্রথম মাথায় রাখতে হবে তার আত্মসম্মানতা আঘাত তো করছেন না। দ্বিতীয় যেটা হচ্ছে, যখন আপনি দিচ্ছেন, ওই দেওয়ার মাধ্যমে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, ওই পরিস্থিতিটা সেই ব্যক্তির কাছে অসহনীয় তো হচ্ছে না। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? হঠাৎ দুম করে আমি 5,000 টাকা নিলাম, আর তারপরে মণ্ডলী কোনো একজনকে সবার সামনে, ভাই তোমার বুঝতে পারছি তোমার খুব অসুবিধার মধ্যে চলছে, এরকম 5,000 টাকা তোমাকে দিচ্ছি যাতে তোমার সংসারটা চলে। কেমন লাগবে সেই ব্যক্তিটার? আর সেই জন্য আমরা যখন দিই, আমাদেরকে অত্যন্ত সেন্সিটিভ হতে পারে। সেই জন্য প্রভু যিশু বলে যে তোমার ডান হাত কী করছে, তোমার বাঁ হাতকে যেন জানতে দিও না। 3 নম্বর আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যখন আপনি কাউকে দিচ্ছেন, আপনি সেই দেওয়ার মাধ্যমে সেই মানুষটাকে তার চোখে নিচু তো করে দিচ্ছেন না। বুঝতে পারছেন আমি কী বলছি? যাকে দিচ্ছেন সেই মানুষটাকে তার দৃষ্টিতে নিচু তো করে দিচ্ছেন না। তার মানে হচ্ছে, যেটাকে আমরা চলতি ভাষায় বলি, হীনমন্যতার মধ্যে তাকে ফেলে দেওয়া। হীনমন্যতার মধ্যে ফেলে দেওয়া মানে এই ব্যক্তি যদি আমাকে সাহায্য না করে, তাহলে আমার সংসার চলবে না। আর ওটা কখন হয়? যখন আপনি কোন মানসিকতা নিয়ে দিচ্ছেন তার উপরে নির্ভর করে। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ বিষয় আছে। আর 4 নম্বরটা কী আছে? 4 নম্বরটা হচ্ছে এইটা, যখন আপনি দিচ্ছেন, আপনি নিজেকে তার কাছে প্রভু হিসাবে তো উপস্থাপন করছেন না। মানে আমি দিচ্ছি কাউকে, আমি হচ্ছে তোমার প্রভু, আমি যদি তোমাকে না দিই, তোমার হাঁড়ি চলবে না। এইরকম মানসিকতা নিয়ে তো আমরা দিচ্ছি না। আর সেই জন্য আমার ডান হাত কী করছে, যেন কখনও আমরা আমাদের বাঁ হাতকে যেন জানতে না দিই যে কী করছে। আর আমি ক্যানিং লোকালে সবসময় যাতায়াত করি, আর ক্যানিং লোকালে আমার একটা ট্রেন আছে যে আমাকে আমার প্রচারে অনেক খোরাক আমাকে দিয়ে দেয়, যে প্রচারে যেগুলো আমি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, এটা গত সপ্তাহের ঘটনা। ক্যানিং লোকালে আপনারা যদি যাতায়াত করেন, দেখবেন ওখানে একটা ভিখারি আছে, চোখে অন্ধ, দেখতে পারেন না, কিন্তু খুব সুন্দর গলায় গান করে। আর তার এই হাতের মধ্যে একটা লাঠি ঝোলানো থাকে, আর বাঁদিকে একটা ব্যাগ থাকে, আর হাতে একটা ঝুনঝুনি থাকে, ছোটো একটা ঝুনঝুনি থাকে। আর ওই ঝুনঝুনিটা বাজে, খুব সুন্দর দারুণ দারুণ গান করে, দারুণ গলা লোকটার। আর উনি প্রত্যেক দিন ওই ট্রেনের মধ্যে থাকে। তো গত সপ্তাহের ঘটনা, আমরা বসে আছি, আর ক্যানিং লোকাল খুব ভিড় হয়। তো ওই ভদ্রলোক গান গাইতে গাইতে সামনে দিয়ে চলে গেলেন, আর আমার উল্টো দিকে একটা মহিলা বসে আছে। তো যখন গান গাইতে গাইতে চলে গেলেন, ঠেলা মারতে মারতে অনেকটা দূরে চলে গেলেন। তো যখন চলে গেলেন, আমাদের সামনে দিয়ে গেলেন, তখন ওই মহিলার কিছু মনে হলো না। যে একটু দূরে চলে গেলেন, তারপরে ওই মহিলা জোরে চেঁচাচ্ছে, ও ভাই এইদিকে আসো, মানে ওই যে গান গাইছে তাকে, আর তুমি এইদিকে আসো, তোমাকে পয়সা করে দরকার নেই, আমি তোমাকে পয়সা দেওয়ার জন্য ডাকছি। মানে কয়েক সেকেন্ডের মধ্যে এতগুলো ডায়লগ বলে ফেললো, তোমাকে পয়সা দেওয়ার জন্য ডাকছি, তুমি ভিক্ষা করছো, তোমাকে ভিক্ষা দিতে যে তুমি আসো এইদিকে।
ও বলছে হ্যাঁ আমি আসছি, সে একটা অন্ধ লোক। তারপরে আসলো, আর যখন এই কথাটা বলছে, এতগুলো যখন ডায়লগ দিচ্ছে, রেলে আরও যারা কম্পার্টমেন্ট আছে সবার চোখ ওই মহিলার দিকে। আর আমরা মনে মনে ভাবছিলাম এই মহিলা হয়তো আজকে তাকে এতটাই ভিক্ষা দেবে যে আজকে এ কার ভিক্ষা করার দরকার নেই, ট্রেন থেকে নেবে হয়তো বাড়ি চলে যাবে। কেন তার ডাকার ভঙ্গিটা এরকমই ছিল, এত সুন্দরভাবে ডাকছে যে কী না বিশাল বড় কাজ করবে। আর তারপরে ভিখারিটা অন্ধটা আসলো, আর যখন আসলেন আপনারা অবাক হয়ে যাবেন, ব্যাগ থেকে 1 টাকা বের করে তার হাতে ধরিয়ে দিল। মনে ওই মহিলার কপাল ভালো যে লোকটা অন্ধ, যদি চোখ ভালো থাকতো 1 টাকা ওই মহিলার হাতে আবার রিটার্ন করে দিত। তার কারণ হচ্ছে আমরা যখন দিই, আমরা যারা বিশ্বাসী, আমরা কিভাবে দিচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন ওটা পরের কথা, কিন্তু যদি দিচ্ছেন একটু সচেতন হয়ে যান। তার কারণটা কি? তার কারণ আপনি যাকে দিচ্ছেন বা যেই মণ্ডলীতে দিচ্ছেন, সে বা সেই মণ্ডলী সে ওই ঈশ্বরের প্রতিমূর্তিতে গড়া। আর সেই জন্য আমরা যেন কারো আত্মসম্মানে যেন আঘাত না দিই, কোনো অপমানজনক পরিস্থিতি যেন তাকে তৈরি না করি, তার চোখে যেন তাকে নিচু না করে দিই। আর 4 নম্বর হচ্ছে তার সামনে আমি নিজেকে যেন প্রভু বলে উপস্থাপন যেন না করি, বরঞ্চ আমাদের উল্টোটা করণীয় আছে। উল্টোটা কি? যত আপনি দেবেন সেই মানুষটার কাছে, তত আর নিজেকে নম্র করুন। কেন? যাতে সেই মানুষটা কখনো না ভাবে যে আপনি তার প্রভু আছেন। আর এটা হচ্ছে প্রকৃত দেওয়া, বাইবেলের দেওয়া, সেটাই বলা হয়। সেই জন্য প্রভু যিশু বলেছেন ডানা কী করছে বাঁ হাতকে জানতে দেবেন। আর এটা করোনার সময় আমরা খুব ভালোভাবে জানতে পেরেছিলাম, আর আমি খুব ভালোভাবে উপলব্ধি করছি। তার কারণ হচ্ছে করোনার সময় আমি বাইক নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমি রেশন ডিস্ট্রিবিউট করতাম। আর সেখানে দেখেছি যে খ্রিস্টান যে সংস্থাগুলো আছে, অনেক নামি দামি সংস্থা, আপনারা প্রত্যেকটা সংস্থার নাম যদি আমি বলি আপনারা সবাইকে জানেন, কিন্তু আমি নাম বলছি না। আর তারা যখন দিচ্ছিল, দরজা যখন নক করা হচ্ছে, দরজা খোলার আগে 10-12টা ক্যামেরা অলরেডি রেডি করা আছে, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা। তার কারণটা কি? তার কারণ আমি বিশাল বড় পাদ্রী আছি, বিশাল বড় নেতা আছি, আমি এখন দান দিতে যাচ্ছি, আমি যে দানটা দিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে ফটো ক্লিক করা হচ্ছে। আর তারপরে সন্ধ্যেবেলা বসে আমরা সোশ্যাল মিডিয়াতে ওগুলো পোস্ট করছি। কি মহান আমি কাজ করলাম। আমি বুঝি না যে যখন আমরা বাইবেল পড়ি, প্রভু যিশু বলেছেন তোমার ডানাত কী করছে বাঁ হাতকে জানতে দিও না, আমরা খ্রিস্টান হয়ে কী করে এটা করি। আমি ওই সময় যখন প্রতিবাদ করেছিলাম, আমাকে উল্টে অনেকে প্রতিবাদ করেছিল যে যদি আমরা এটা না করি তাহলে বিদেশ থেকে পয়সা কী করে আসবে। আর এটা হচ্ছে আমরা বিশ্বাসীদের জীবন বলছি, আমি বাইরের লোকের কথা বলছি না, আমাদের জীবনের কথা বলছি। আর সেই জন্য আমি যখন দিচ্ছি, আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের দেওয়াটা যেন ভালোবাসার সঙ্গে হয়। আপনি যদি আপনার সমগ্র শরীরকেও দিয়ে দেন, আপনার ব্যাংক ব্যালেন্স যদি সকল কিছু দিয়ে দেন, কিন্তু সেখানে যদি প্রেম না থাকে, তাহলে দেওয়াটা পুরোপুরি বেকার হলো। আর সেই জন্য প্রেমের সহকারে যেন আমরা দিই। আর 5 নম্বর যেটা আছে, 5 নম্বর দেওয়াটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা লেখা আছে ফিলিপিও তার 2:3 পদে। সেখানে লেখা আছে ফিলিপিও 2:3 পদে, আপনারা পড়ে নেবেন। লেখা আছে তোমরা প্রতিযোগিতা বা অনর্থক দর্পের বসে কিছুই করিও না। মুখস্থ আছে তো অনেকে, তোমরা প্রতিযোগিতা বা অনর্থক দর্পের বসে কিছুই করিও না। আর এর সবথেকে ভালো একটা উদাহরণ দেখি, সেটা আমরা যখন দেখি প্রেরিতদের কার্যক্রমণী 4 অধ্যায়, তখন কী করেছিল বিশ্বাসীরা? তাদের স্থাবর অস্থাবর যা কিছু সম্পদ যে বিক্রি করে প্রেরিতদের চরণে দিচ্ছিল। আর এইটা যখন দিচ্ছিল তখন সবাই প্রশংসা করছিল, বা দারুণ বিষয়টা তো। ধরুন বিয়াস দিচ্ছে, পল্লবী দিচ্ছে, আর তারপরে আমি পাদ্রী, আমি দিতে পারবো না, আমারও একটু কেমন লাগলো। আমি কি করলাম? আমার বাইকটাকে বিক্রি করে দিলাম, আর বিক্রি করে টাকাটা আমি মণ্ডলীগত দেওয়ার পরিকল্পনা করলাম। আর এই কেসে একজন ফেঁসে গিয়েছিল, তাদের নাম কী ছিল? অনন্য এবং সাফিরা। সবাই যখন দিচ্ছে, সবাই প্রশংসা করছে, হাততালি দিয়ে, দারুণ একটা ব্যাপার। ওই প্রশংসা আমিও কিছুটা পেতে পারি, আমারটা যদি দিতে পারি। আর তারপরে তারা কি পরিকল্পনা করলো? আমাদের একটা কাঁটা জমি তো আছে, পড়ে আছে, জমিটা বিক্রি করে আমরা দিয়ে দেবো। কিন্তু সেটা পারলো না, আটকে গেল লোভের কাছে। আর সেই জন্য এই 5 নম্বর দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দিই সেলফ গ্লোরির জন্য, নিজের গৌরব করার জন্য আমরা প্রভুকে দিই। মাথায় রাখবেন আমি কি বলছি। আমরা অনেক সময় প্রভুকে দিই নিজের গৌরব করার জন্য। কি ওই লোকটা দিচ্ছে, আমি দিতে পারবো না? আরে ও যদি 500 টাকা, তুমি 1000 টাকা দেবো, আমি কি কম আছে নাকি? যেরকম অপশন হয় না, ও 5000 টাকা দিচ্ছে, এটার জন্য আমি 6000 টাকা দেবো, 6000 আমি 7000 টাকা দেবো। কিন্তু বাইবেল আমাদেরকে কী শেখায়? যদি আমরা এরকমভাবে নিজের গ্লোরির জন্য, নিজের মহিমার জন্য যদি ঈশ্বরকে দিচ্ছি বা কাউকে দিচ্ছি, তাহলে যে ঘটনাটা ঘটবে অনন্য সাফিরার জীবনে, আমরা তার রেজাল্ট আমরা দেখেছি। আর সেই জন্য আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে, যখন আমরা দিচ্ছি প্রভুর কাজের জন্য, সেটা যেন প্রতিযোগিতামূলক যেন দেওয়া না হয়। বিয়াস দিচ্ছে বলে আমাকে দিতে হবে, ওটা না। আমি দিচ্ছি কেন দিচ্ছি? তার কারণ ঈশ্বরকে আমি ভালোবাসি বলে আমি দিচ্ছি। আর সেই জন্য এই 5টা দেওয়া অত্যন্ত দরকার আছে। আর আমি একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করি, এটা কোনো গল্প না, এটা ঘটনা। আর ঘটনা হচ্ছে এরকম, একটা বাইবেল কলেজের ঘটনা, 2007 থেকে 2010 এই ব্যাচের ঘটনা। তো সেখানে একটা ছেলে ছিল, আর ওই ছেলেটা অন্য বিশ্বাস থেকে প্রভুকে জেনেছে। আর প্রভুকে জানার পর অত্যন্ত প্রভুতে আকাঙ্ক্ষী, আর তারপর সে বাইবেল কলেজে গেছে। আর বাইবেল কলেজে যাওয়ার পরে সে যেহেতু অন্য বিশ্বাস থেকে প্রভুতে এসে, তার পরিবার থেকে কোনো তাকে সাহায্য করা হয়নি। আর তারপর সে বাইবেল কলেজে গেছে। তো কোন পরিবার তাকে সাহায্য করবে? কিন্তু কোনো একটা সংস্থা থেকে তাকে সাহায্য করা হয়েছিল বাইবেল কলেজে যাওয়ার জন্য। তো সে বাইবেল কলেজে গেছে।
আর সেই সংস্থা থেকে এই ছেলেটাকে প্রত্যেক মাসে 250 টাকা করে তাকে পকেট মানি দেওয়া হতো। এবারে 2008 সালে 250 টাকা পকেট মানি কিছুই হয় না, কিন্তু 250 টাকা করে তাকে পকেট মানি দেওয়া হতো। আর এই ছেলেটা কী করতো, এই 250 টাকা পকেট মানি থেকে ওই কলেজেরই আরও যারা দরিদ্র আছে, আরও যারা গরিব ছেলে মেয়ে আছে, তাদের কোনো সাবান কিনে দেওয়া, টুথপেস্ট কিনে দেওয়া, ব্রাশ কিনে দেওয়া, তারপরে শেভিং কিট কিনে দেওয়া, এসব করতো। আর তারপরে এই ছেলেটা যেই মণ্ডলীতে যেত, সেই মণ্ডলে একটা দিদা ছিল, আর ওই দিদার ওয়াকিং স্টিকের দরকার। তো ওই দিদা কারোর কাছে গিয়ে বললো না, গিয়ে এই ছেলেটাকে বললো যে বাবা আমার না একটা ওই যে লাঠিটা ভেঙে গেছে, একটা লাঠি কিনে দেবে। ছেলেটা পড়ে গেল বিপদে, 250 টাকা পাই, তার মধ্যে একে সাবান ওকে ওই করে দিই, এবার 250 টাকা লাঠি একটা কিনবো কী করে? আচ্ছা ঠিক আছে দিদা, লাঠি কিনে দেবো। তো এই ছেলেটা কী করলো, 2-3 মাসের টাকাটা জমিয়ে তাকে একটা লাঠিও কিনে দিল। আর লাঠি কিনে দেওয়ার পরে তারপরে এই দিদা ভাবলো কি, এই ছেলের কাছে অনেক পয়সা আছে, আজকে প্রেশারের ওষুধ, কালকে গ্যাসের ওষুধ, সব এই ছেলেটার হাতে ধরাতো। আর এখন ভাবুন, 250 টাকা তার পকেট মানি, বাড়ির থেকে কোনো সাপোর্ট নেই, আর ও ওই রকমভাবে করতো। আর তারপরে এই ছেলেটা কি করতো, ও কোনোদিন সকালবেলা স্নান করতে যেত না, ও একেবারে শেষে স্নান করতে যেত। তার কারণটা কি? তার কারণ ও কী করতো, ও লোককে সাবান সাপ্লাই দিত, কিন্তু নিজে সাবান ছিল না। ও কী করতো, ও একদম শেষে যেত। তার কারণ কি, বাবেল কলেজে অনেক নর্থ ইস্টের ছেলে মেয়েরা থাকে, আর ওরা কী করে, সাবান যেই একটুখানি শেষ হয়ে যায় ওরা ফেলে দেয় ওটাকে, ওরা অনেক পয়সাওয়ালা আছে। তো এই ছেলেটা কী করতো, ওই সাবানগুলোকে কালেক্ট করতো, কালেক্ট করে একটা গোল বানাতো, বড় মতো সাবান, ওইটা দিয়ে ও তার জীবনকে চালাতো, ওটা দিয়ে সাবান মাখতো, ওটা দিয়ে শ্যাম্পু করতো। আর এইরকমভাবে হবে সেই কাজটাকে করতো। পরবর্তীকালে জানা গেল কি, যে এই ছেলেটা যাদেরকে সাহায্য করতো তারা আসলে কেউ গরিব না, সব থেকে গরিব এই ছেলেটাই ছিল, কিন্তু এই পেট কেটে লোককে সাহায্য করতো। আমি যেটা বলতে চাইছি, এই 5টা পয়েন্ট যে বললাম তার সারাংশ একটাই, সেটা হচ্ছে আমরা বিশ্বাসী, আমরা প্রভুর কাজে কতজন পেট কেটে ব্যবহার করছি আমাদের অর্থটাকে, আর সেটা হচ্ছে সব থেকে বড় দেওয়া। আর সেই জন্য এই 5টা বিষয় আমরা অবশ্যই মনে রাখবো। আরেকবার আপনাকে মনে করে দিই, প্রথম দেওয়াটা পেট কেটে দেওয়া, দ্বিতীয় দেওয়াটা যেন আমরা অহংকারের সঙ্গে বা আত্মধার্মিকতার সঙ্গে না দিই, 3 নম্বর দেওয়াটা যেন আমাদের দেওয়াটা রীতিনীতি না হয়ে যায়, 4 নম্বর দেওয়াটা কি, আমাদের দেওয়াটা যেন প্রেমের সহকারে হয়, ডানাত কী করছে বাঁধকে যেন না জানতে দিই। আর 5 নম্বর দেওয়াটা সেটা হচ্ছে নিজের গৌরবের জন্য আমরা যেন কখনোই না দিই, যে এই মানুষ আমাকে হাততালি দেবে, কিন্তু আমরা যেন ঈশ্বরের গৌরবের জন্য দিতে পারি। আজকে 5টা বিষয় দেখলাম, আগামী সপ্তাহে আমরা দেখব যখন আমরা এইভাবে দিতে পারছি তখন আমরা কি আশীর্বাদ পেতে পারি। আসুন আমরা প্রার্থনা করি।